আপনারা যে কন্যাশ্রী অ্যাডমিন পোর্টালে কাজ করতেন ওই পোর্টালটি বন্ধ হয়ে যাবে। এবার আপনাদেরকে কন্যাশ্রী নতুন পোর্টালে কাজ করতে হবে। কন্যাশ্রীর নতুন পোর্টালটি লঞ্চ হয়েছে। তো ওই পোর্টালে কাজ করার জন্য প্রথমে আপনাকে আপনার স্কুলের আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার স্কুলের কন্যাশ্রী আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো কন্যাশ্রী নতুন পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে কয়েকটি জিনিস প্রথমে সংগ্রহ করে নিতে হবে। আপনার স্কুলের যে কন্যাশ্রীর পুরাতন আইডি পাসওয়ার্ড ছিল ওই আইডি পাসওয়ার্ডটি প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে। তারপর আপনার স্কুলে যিনি HM আছেন ওনার ফোন নাম্বার এবং স্কুলের ইমেল আইডি এবং HM এর আধার কার্ড নিয়ে ওনার নামটি আপনাকে ইনপুট করতে হবে। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে স্কুলে বসে বা বাড়িতে বসে আপনি আপনার স্কুলের কন্যাশ্রী পোর্টালে নতুন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যিনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন admin.kanyasi.wb.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী হোম পেজ, মানে এখানে ক্লিক করলে আপনি কন্যাশ্রী হোম পেজে যেতে পারবেন। এখান থেকে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। মানে যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড বানিয়ে নিয়েছেন তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিং ইন এর অপশন আছে, এইখানে ক্লিক করে আপনাকে সিং ইন হবে। তারপর যদি আপনার নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে চান তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিং অ্যাপ এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন, মানে প্রথমে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ইউজার সিং আপ ফর কন্যাশ্রী 9.0, তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে সিং আপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন ইউজার লেভেল, এখানে আপনার ইউজার লেভেল সিলেক্ট করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এখানে আপনি ইনস্টিটিউট লেভেলটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে পাচ্ছেন সাব লেভেল, তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি হেড অফ দ্য ইনস্টিটিউট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন এক্সিস্টিং ইউজার আইডি, মানে আপনি যে প্রথমে যে লগ ইন করতেন আপনার ওল্ড পোর্টালে যে লগ ইন করতেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, ওই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ইউজার আইডিটি পুরাতন ইউজার আইডি দিয়ে দেবেন, এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে, মানে আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা আগে ছিল ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপি এন্টার করে দেবেন। তারপর এখানে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে, সাকসেস ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল। তো আপনি এটাকে ভালো করে দেখে এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন নিউ ইউজার আইডি, মানে আপনাকে নিউ ইউজার আইডি বানাতে হবে। তারপর এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে, ওই পাসওয়ার্ডটি আবার এখানে দিতে হবে। তারপর এখানে আপনার HM এর নাম দিতে হবে, এখানে আপনি HM এর নাম দেবেন এবং আপনার স্কুলের ইমেল আইডি দেবেন। তারপর এখানে ডিজিগনেশন দেবেন, HM এর ডিজিগনেশনটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন এই ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো এটাকে আমি ফিল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে পাচ্ছেন নিউ ইউজার আইডি, মানে আপনাকে এখানে ইউজার আইডি বানাতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে ইনস্ট্রাকশন চলে আসবে কিভাবে আপনি ইউজার আইডি বানাবেন। এখানে পাচ্ছেন ফার্স্ট লেখা আছে ইউজার আইডি মিনিমাম লেন্থ 8 টু ম্যাক্সিমাম 12, মানে আপনাকে 8টা থেকে 12টা মানে ক্যারেক্টারে আপনাকে বানাতে হবে। তারপর ইউজার আইডি শুড বি স্টার্ট উইথ এন এ অ্যালফাবেট, মানে আপনাকে অ্যালফাবেট দিয়ে ক্যাপিটাল লেটারে অ্যালফাবেট দিয়ে আপনাকে শুরু করতে হবে। তারপর এখানে মাস্ট কনসেন এট লাস্ট ওয়ান ডিজিট, মানে আপনাকে একটা সংখ্যাও দিতে হবে। তারপর আপনি এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন শুড নট কনসেন স্পেশাল ক্যারেক্টার, মানে এখানে আপনাকে যে ইউজার আইডিটি বানাতে হবে এখানে আপনাকে 8টা থেকে 12টা ক্যারেক্টারের মধ্যে ইউজার আইডি বানাতে হবে, একটা সংখ্যাও দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দেওয়া চলবে না। এগুলোকে আপনি দেখে আপনি আপনার স্কুলের নাম দিয়ে দেবেন। ধরুন আপনার স্কুলের নাম আছে কন্টাই,
CON দিয়ে দেবেন। তারপর আপনি আপনার স্কুলের ডাইস কোডের 4টা সংখ্যা দিয়ে মোটামুটি আপনাকে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড ইউজার আইডিটি বানাতে হবে। তো আপনি এখানে ইউজার আইডিটি আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে সব টিক দেখাবে, টিক দেখিয়ে দিলে আপনার ঠিক আছে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনি এখানে বলছেন নিউ পাসওয়ার্ড, মানে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। আপনার স্কুলের যে কন্যাশ্রী পোর্টাল যখন লগ ইন করবেন নতুন পোর্টালে, ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে যে পাসওয়ার্ডটি আপনি রাখতে চান ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করে দেবেন। তো আপনি যে পাসওয়ার্ডটি দিবেন এখানে আপনাকে ম্যানুয়াল দিয়ে দিয়েছে। পাসওয়ার্ড লেন্থ 8টা থেকে 15টা ক্যারেক্টার আপনার পাসওয়ার্ড দিতে হবে। তারপর এট লাস্ট ওয়ান ক্যারেক্টার লেটার, আপনাকে লেটার দিতে হবে, আপনাকে ছোট হাতের অক্ষরও দিতে হবে, তারপর আপনাকে একটা ডিজিটও দিতে হবে, স্পেশাল ক্যারেক্টারও দিতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি আপনার স্কুলের নাম, ধরুন আপনার স্কুল SCH লিখে দেবেন, SCHOOL স্কুল লিখে দেবেন, বা আপনি একটা স্পেশাল ক্যারেক্টার @ যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে কোনো সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে বলছেন কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দেবেন। তো আপনি এখানে আপনার ইউজার আইডি, নতুন ইউজার আইডি দিয়ে দিলেন, নতুন পাসওয়ার্ড দিয়ে দিলেন, ওই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দিলেন। তারপর আপনার HM এর নাম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার স্কুলের ইমেল আইডিটা দিয়ে এখানে ডিজিগনেশন, আপনার HM এর ডিজিগনেশনটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে ক্যাপচাটি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার আইডি अवेलेबल, মানে আপনার ইউজার আইডিটি যেটা বানিয়েছেন ওটা अवेलेबल আছে। এখানে আপনার ইউজার আইডি দেখাবে, পাসওয়ার্ড, এখানে আবার পাসওয়ার্ড দেখাবে। এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারেন। তারপর এখানে আপনার নাম, স্কুলের হেডমাস্টারের নাম দেখাবে, ইমেল আইডি দেখাবে, তারপর এখানে ডিজিগনেশন দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে HM এর মোবাইল নাম্বার দেবেন। এবার এই টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। গেট ওটিপি তে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে, মানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনি একটু ওয়েট করবেন। আর फ्रेंड्स ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সহজেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনি ভিডিওটি A to Z প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনি নিজে বানাতে পারবেন। তো প্রসেসিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারে যে ফোন নাম্বারটি দিয়েছেন আপনি ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। আপনার HM এর ফোনে ওটিপি যাবে, যে HM এর যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে ওটিপি যাবে। তো ওটিপি আর ক্যাপচাটি দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন ভেরিফাই ওটিপি এন্ড সাবমিট রিকোয়েস্ট। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন থ্যাংক ইউ, ইউর প্রোফাইল রেজিস্টার সাকসেসফুলি, ফরওয়ার্ড টু দা অ্যাপ্রুভাল অথেন্টিকেট ভেরিফিকেশন অ্যাপ্রুভাল, মানে আপনি যে এখানে প্রোফাইল আপডেটটি রিকোয়েস্ট পাচ্ছেন ওটা মানে ব্লক বা SDO লেভেলে চলে গেছে, ওরা অ্যাপ্রুভাল করে দিলে এবার আপনি লগ ইন করতে পারবেন। তো फ्रेंड्स এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনার স্কুলের কন্যাশ্রী পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি বানাতে পারবেন। তো আপনি যদি কন্যাশ্রী K1 এবং K2 ফর্ম কিভাবে এন্ট্রি করা হয়, এই নতুন পোর্টালে কিভাবে এন্ট্রি করা হবে ওটা যদি দেখতে চান, তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তীকালে এই পোর্টালটি সাকসেসফুলি মানে চালু হয়ে গেলে কিভাবে নতুন এন্ট্রি করতে পারবেন, বা কিভাবে ফেচ করবেন কন্যাশ্রী পোর্টালে, বা কন্যাশ্রী K1 কিভাবে এন্ট্রি করতে পারবেন, এগুলো সব প্রসেস আমি এই চ্যানেলে আপডেট করব। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদের রিপ্লাই করে দেবো এবং আপনার কি প্রবলেম হচ্ছে ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।